ঝিঙে ঝিঙে আমাদের খুব উপকারী একটি সবজি। ওজন কমাতে সাহায্য করে। ঝিঙেতে কম ক্যালোরি থাকে যা ওজন কমাতে সাহায্য করে। শরীরকে ঠান্ডা রাখে। ঝিঙে শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করে এবং ডিহাইড্রেশন প্রতিরোধ করে। চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। ঝিঙে ভিটামিন এ, ভিটামিন বি সমৃদ্ধ, যা চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। এখানে আমি 500 গ্রাম ঝিঙে নিয়েছি। ঝিঙেটা চেখে নিয়েছি প্রথমে তেতো কিনা, এরপর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এর মধ্যে একটা আলু আর আধখানা টমেটো কেটে নিয়েছি। কড়াই গরম করে এখানে 2 চামচ সর্ষের তেল দিলাম, দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা খুব সুন্দর গরম হয়েছে, গন্ধ বেরিয়েছে। এরপর কেটে রাখা আলু আমি দিয়ে দিলাম। আলুটা একটু ভেজে নেব। আলুটা ভেজে নিলে ঝিঙে পোস্তর স্বাদটা খুব সুন্দর হয়। এখানে আমি আজ ঝিঙে পোস্ত বানিয়ে দেখাবো। এটি নিরামিষ দিনে বানালে খেতে খুবই ভালো লাগে। আর এখানে আমি পেঁয়াজ ছাড়া ঝিঙে পোস্ত বানিয়ে দেখাবো। আলুটা একটু ভেজে নিচ্ছি। ঝিঙে একটি পুষ্টিকর সবজি যা আমাদের শরীরের জন্য বিভিন্নভাবে উপকারী। তাই প্রতিদিন খাদ্য তালিকায় ঝিঙে আমরা রাখতে পারি। ঝিঙে সেদ্ধ করেও খাওয়া যায়, যেটা ঝিঙে ভর্তা বলে। ঝিঙের অনেক রকমই রান্না হয়। তো এখানে আলুটা আমার ভাজা হয়ে গেছে। এরপর ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ঝিঙেগুলো দিয়ে আলুর সাথে একটু ভেজে নেব। ঝিঙে পোস্ততে জলের কোনো ব্যবহার করতে হয় না, কারণ ঝিঙেতে অটোমেটিক জল বেরোতে থাকে। বেশ কিছুক্ষণ ধরে ঝিঙেটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে একবার ঝিঙে পোস্ত বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। নিরামিষ দিনে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কম আঁচে ঢাকা দিয়ে দিলাম। এরপর ঢাকা খুলে আর একটু নাড়াচাড়া করে নেব। আলুটা সেদ্ধ হয়নি বলে আমি আরেকবার ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিট। দু 3 মিনিট পর ঢাকা খুলে দেখব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আগে থেকে আমি 4 চামচ পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা বেটে রেখেছি। এই সবজিতে কাঁচা লঙ্কা দিলে টেস্টটা খুব ভালো হয়। এরপর বেটে রাখা পোস্ত আমি এর মধ্যে দিয়ে দেব। আলু আর ঝিঙে আমার সেদ্ধ হয়ে গেছে। পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে আমি নাড়াচাড়া করে 2 মিনিট ফুটিয়ে নেব। কম আঁচে ফুটিয়ে নেব। পোস্তর বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার কম আঁচে 2 মিনিট ফুটিয়ে নেব। এরপর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দেব। নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা বন্ধ করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ঝিঙে পোস্ত রেসিপি। আমার এই ঝিঙে পোস্ত রেসিপি আপনাদের যদি ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।